ওকে, আমরা একটু আগে স্টাডি পারমিটের অ্যাবাউট দ্য প্রসেস দেখেছি। এখন আমরা দেখবো হু ক্যান অ্যাপ্লাই। হু ক্যান অ্যাপ্লাই এর মধ্যে এখানে আপনি দেখবেন যে এলিজিবিলিটি রিকোয়ারমেন্টস, যে আপনার কি কি এলিজিবিলিটি থাকতে হবে অ্যাপ্লাই করার জন্য। এখানে বলেছে কোয়ালিফাই অ্যাজ এ ফুলি ভ্যাকসিনেটেড ট্রাভেলার। তারপরে বলেছে যে ইফ ইউ আর আন্ডার 18 ইউ ডোন্ট হ্যাভ টু বি ফুলি ভ্যাকসিনেটেড, ইউ ডোন্ট নিড স্টাডি, you don't need to study at a designated learning institution, এটাও লাগবে না। তারপরে বলেছে আর এনরোলড এট ডিএলআই, ডিএলআই তে এনরোলড হতে হবে, যেটা আমরা আগে আলোচনা করেছি যে ডিএলআই না হলে স্টাডি পারমিটের জন্য অ্যাপ্লাই করা যাবে না। প্রুভ ইউ হ্যাভ ইনাফ মানি টু পে ফর ইউর টিউশন ফিস, টিউশন ফির জন্য যাতে আমি পে করতে পারি অতটুকু টাকা আছে আমাকে এটা শো করতে হবে। লিভিং এক্সপেন্সের জন্য আমার এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য যারা আমার সাথে যাবে ওটা যাতে আমি পে করতে পারি অতটুকু টাকা আছে এটা আমার দেখাতে হবে। রিটার্ন ট্রান্সপোর্টেশন মানে আমার ফেরত যাওয়ার মতন যে অর্থ রয়েছে আমার এবং আমার ফ্যামিলি মেম্বার কেউ যদি আমার সাথে চায় সেটার জন্য সেটাও দেখাতে হবে। তারপরে বলেছে যে ওবে দ্য ল, হ্যাভ নো ক্রিমিনাল রেকর্ড এন্ড গেট আ পুলিশ সার্টিফিকেট, একটা পুলিশ সার্টিফিকেট দিতে হবে। এখানে আবার ব্র্যাকেটে বলেছে ইফ রিকোয়ার্ড, সব ক্ষেত্রে সেটা দরকার নেই সেই কারণে, বাট মোস্ট অফ দ্য কেসেসে আসলে আমাদের দরকার হয়ে থাকে, কারণ বাংলাদেশ থেকে যদি কেউ যেয়ে থাকে সেক্ষেত্রে তাদের পুলিশ রেকর্ডও দরকার হয়ে থাকে, মেডিকেল এক্সামেরও দরকার হয়ে থাকে। মেডিকেল এক্সাম আবার দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে আপফ্রন্ট, আবার আরেকটা হচ্ছে যে তারা চেলে তারপরে যায়। তো আমরা এই দুটো নিয়ে এখন কথা না বলে আমরা একবারে হু ক্যান অ্যাপ্লাই এটা দেখে যাব। নেক্সট টাইম আমরা পুলিশ সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেট নিয়ে এরপর আমরা দেখব, ঠিক আছে। এখানে বলেছে প্রুফ টু অ্যান অফিসার, লাস্টের পয়েন্ট হচ্ছে প্রুফ টু অ্যান অফিসার দ্যাট ইউ উইল লিভ কানাডা হোয়েন ইউর স্টাডি পারমিট এক্সপায়ার্স। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেটা হয়তো আপনারা যদি অন্য কোনো ভিডিও দেখে থাকেন ইউটিউবে তাহলে অনেকে দেখবেন যে বলে থাকে যে কান্ট্রিটাই শো করতে হবে। তো এই জিনিসটাতেই আসলে কান্ট্রিটা এটা শো করতে হয় যে আপনার একটা প্রফেসর বলছি আমি, একটা অফিসারকে আপনার লিখিত দিতে হবে অথবা আপনাকে একটা স্টেটমেন্ট অফ পারপাস দিতে হবে যেখানে আপনার স্ট্রং কান্ট্রিটাই থাকবে, যে স্টেটমেন্ট অফ পারপাসটা আসলে বুঝাবে যে আপনি কেন যাচ্ছেন এবং যাওয়ার পরে যে আপনি ব্যাক করবেন সেটা যেন থাকে ওখানে, ঠিক আছে। তারা আপনার স্টেটমেন্ট অফ পারপাসের মধ্যে মেইন যে জিনিসটা দেখবে সেটা হচ্ছে কান্ট্রিটাই বলতে বোঝানো হয় যে আপনার দেশের সাথে আপনার কিরকম কিরকম কি বলবো এটা কিরকম বাইন্ডিংস রয়েছে, যেটাতে আপনি হয়তো কানাডাতে স্টে করবেন না, আপনার দেশে ফেরত আসার জন্য আপনি বাধ্য হবেন। তো সেটি আসলে কান্ট্রিটাই, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে প্রুফ টু অ্যান অফিসার দ্যাট ইউ উইল লিভ কানাডা হোয়েন ইউর স্টাডি পারমিট এক্সপায়ার্স। ওকে, আচ্ছা, গেট স্টাডি পারমিট ফাস্টার থ্রু দি স্টুডেন্ট ডাইরেক্ট সিস্টেম, এটা আসলে এখানে দেখবো না আমরা। তারপরে আমরা এখানে যাচ্ছি যে রেসপন্সিবিলিটিস, আপনার কি কি রেসপন্সিবিলিটি থাকবে সেটাও তারা বলে দিয়েছে। হোয়াইল স্টাডিং কানাডা ইউ মাস্ট মেক প্রোগ্রেস টুয়ার্ডস কমপ্লিটিং ইউর প্রোগ্রাম শেষ করার দিকে আমার প্রোগ্রেস দিতে হবে। দেন রেসপেক্ট এনি কন্ডিশন লিস্টেড অন ইউর স্টাডি পারমিট অ্যান্ড স্টপ স্টাডিং ইফ ইউ নো লঙ্গার মিট দ্য রিকোয়ারমেন্টস, ঠিক আছে। তারপর রয়েছে ডিপেন্ডিং অন ইউর কেস দেয়ার মে বি কন্ডিশনস অন ইউর স্টাডি পারমিট সাচ অ্যাজ ইফ ইউ আর অ্যালাউড টু ওয়ার্ক ইন কানাডা, যদি আপনার স্টাডি পারমিটে লিখে দেওয়া থাকে যে আপনি কাজ করতে পারবেন সেক্ষেত্রে আপনি কাজ করতে পারবেন। ইফ ইউ আর অ্যালাউড টু ট্রাভেল উইথিন কানাডা, তারপরে দ্য স্পেসিফিক ডেট ইউ মাস্ট লিভ কানাডা, ওকে। তারপরে হোয়ার ইউ ক্যান স্টাডি স্পেসিফিক ডিএলআই লিস্টেড অন ইউর পারমিট। তো আগেও যেটা আলোচনা করেছিলাম যে স্টাডি পারমিটে অ্যাপ্লাই করার জন্য ডিএলআই লাগে, ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশন নাম্বার লাগে, যে ইনস্টিটিউশনে আপনি পড়তে যাবেন। তো সেক্ষেত্রে এটা ছাড়া তো আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। আর যখন আপনি অ্যাপ্লাই করবেন আপনার যে স্টাডি পারমিটটা দেওয়া হবে স্টাডি পারমিটে কিন্তু আপনার বলে দেওয়া থাকবে যে তাকে স্টাডি পারমিট দেওয়া হচ্ছে এই ডিএলআইতে পড়ার জন্য। তো আপনি যদি স্কুল চেঞ্জ করেন, সাপোজ আপনার এক জায়গায় অ্যাডমিশন হলো, আপনি ওই ডিএলআইটা দেখিয়ে স্টাডি পারমিট নিয়ে আপনি চলে গেলেন, দেন আপনি যদি আবার অন্য কোথাও অ্যাপ্লাই করে ওখানে ভর্তি হন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা আপডেট করতে হবে, আপনার স্ট্যাটাসটা আপডেট করতে হবে কারণ আপনার স্টাডি পারমিটে কিন্তু ওই পুরনো ডিএলআইটা থাকবে, অতএব আপনাকে একটা নতুন স্টাডি পারমিট নিতে হবে, অথবা আপনার স্টাডি পারমিটটা এডিট করিয়ে ওখানে যাতে আপনার আপডেটেড ডিএলআইটা শো করে ওই ব্যবস্থা করে নিতে হবে। ওগুলো এই ওয়েবসাইটে খুব সুন্দরভাবে দেওয়া আছে, আপনারা আগাতে থাকলে আমরা দেখতে পাবো। যাই হোক, আমরা আগে হয় ইউ ক্যান স্টাডি, এটা এখানে দেন ইউ ক্যান স্টাডি এট এ ডিএলআই আদার দেন দ্য ওয়ান লিস্টেড অন ইউর পারমিট, আপনার পারমিটে যে ডিএলআই এটার নাম উল্লেখ থাকবে সেটা ছাড়া অন্য কোনো ডিএলআইতে আপনি পড়তে পারবেন না ওই পারমিট দিয়ে। whether you need an immigration medical examination, আপনাকে ইমিগ্রেশন মেডিকেল এক্সামিনেশনের দরকার আছে কিনা সেটাও এখানে লেখা থাকবে। হু ডাজন্ট নিড আ পারমিট টু স্টাডি ইন কানাডা, এখানে গেলে আপনি দেখতে পারবেন যে কার কার স্টাডি পারমিট লাগবে না কানাডাতে পড়ার জন্য, বাট এরকম যদি কেউ হয়েও থাকে তার জন্য স্টাডি পারমিটটা নেওয়া ভালো, এটা আমরা একটু পরে দেখবো যে কেন ভালো। তো এখানে বলা আছে ফ্যামিলি অর স্টাফ অফ ফরেন রিপ্রেজেন্টেটিভ, তাদের স্টাডি পারমিট লাগবে না। মেম্বার্স অফ ফরেন আর্ম ফোর্সেস, এটা তাদের স্টাডি পারমিট লাগবে না। রেজিস্টার্ড ইন্ডিয়ানস ইন কানাডা, এটা তাদের স্টাডি পারমিট লাগবে না। মাইনর চিলড্রেন ইন কানাডা, এদের স্টাডি পারমিট লাগবে না। টেম্পোরারি রেসিডেন্টস এন্ড অ্যাসাইলাম সিকার্স টেকিং ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এন্ড কালচার কোর্সেস, তাদের স্টাডি পারমিট লাগবে না। ওকে, এরপরে ভিতরে তাদের আরো ডিসক্রিপশন দেওয়া আছে।
এখানে আমি ফোকাস করছি না, যেহেতু স্টাডি পারমিট মোস্টলি বাংলাদেশ থেকে গেলে আপনার লাগে। তো এখানে দেখা যাচ্ছে যে হোয়াই গেট এ স্টাডি পারমিট ইফ ইউ ডোন্ট নিড ওয়ান, যেটার কথা বলেছিলাম যে আপনার দরকার না হলেও কেন আপনি স্টাডি পারমিট নেবেন। তো এটা হচ্ছে প্রথমটা, যাদের নাকি দরকার নেই তাদের জন্যই শুধুমাত্র প্রথম পয়েন্ট, কন্টিনিউ স্টাডিং, যে ইফ ইউ অলরেডি হ্যাভ আ স্টাডি পারমিট অ্যান্ড ইউর স্টাডি সিচুয়েশন চেঞ্জেস ইউ ক্যান কন্টিনিউ স্টাডিং ইন কানাডা হোয়াইল ইউর পারমিট ইজ ভ্যালিড। ঠিক আছে, ওকে। তারপরে যে এখানে একটা এক্সাম্পল দিয়ে রেখেছে, এক্সাম্পল বলেছে ইফ ইউ আর ট্রানজিশনিং বিটুইন লেভেলস অফ স্টাডি, যেমন প্রাইমারি থেকে হয়তো আপনি সেকেন্ডারিতে পড়ছেন অথবা সেকেন্ডারি থেকে আপনি এখন পোস্ট সেকেন্ডারিতে যাবেন, ইউ ডোন্ট নিড টু অ্যাপ্লাই ফর নিউ স্টাডি পারমিট ইফ ইউর কারেন্ট স্টাডি পারমিট ইজ স্টিল ভ্যালিড। তার মানে আপনি ওটা দিয়েই আপনার এই ট্রানজিশনটা করে আপনি পড়তে পারবেন, মানে প্রাইমারি থেকে আপনি সেকেন্ডারিতে ট্রানজিট করে ওখানে পড়াশোনা কন্টিনিউ করতে পারবেন ওই একই স্টাডি পারমিট দিয়ে। If you apply to extend your study permit before it expires, you have maintained your status and can continue studying while you wait for your new study permit. If your study permit extension is refused, you must stop studying. যেটাতে একবারই বোঝা যাচ্ছে এখানে কি বলেছে। ওকে, তারপরে যে ওয়ার্ক অন অ্যান্ড অফ ক্যাম্পাস, এটার জন্য কিন্তু স্টাডি পারমিটটা লাগেই। ঠিক আছে, যে অন অ্যান্ড অফ ক্যাম্পাস এটার জন্য কিন্তু আপনার স্টাডি পারমিট লাগবে। সো ইফ ইউ হ্যাভ আ স্টাডি পারমিট অ্যান্ড ইউর রেজিস্টার্ড এজ এ ফুল টাইম স্টুডেন্ট অ্যাট এ ডিএলআই, এবং ফুল টাইম স্টুডেন্ট হতে হবে, ফুল টাইম স্টুডেন্ট না হলে কিন্তু মানে পার্ট টাইম স্টুডেন্টরা কিন্তু ওখানে কিন্তু কাজ করতে পারবে না, কাজের পারমিটটা তাদের স্টাডি পারমিটে দিবেন। সো ইউ মে বি এবল টু ওয়ার্ক অন ক্যাম্পাস অর অফ ক্যাম্পাস, ইফ সো your study permit will include a condition that says you're allowed to work while studying. তো এখানে দুটি পয়েন্ট দেওয়া থাকে, দুটির যে কোনো একটাও যদি আপনার স্টাডি পারমিটে লেখা থাকে তাহলে আপনি ওই স্টাডি পারমিটটা ইউজ করে আপনি এখানে কাজ করতে পারবেন। তো দুটো পয়েন্ট কি কি থাকে, ওটা অন ক্যাম্পাস অফ ক্যাম্পাস, দুটো লিঙ্কের মধ্যেই দেওয়া আছে। অন ক্যাম্পাস গেলে আমরা বুঝতে পারবো যে অন ক্যাম্পাসে কি কি ধরনের কাজ রয়েছে এবং আমি কি করতে পারবো কি পারবো না, আমার এলিজিবিলিটি আছে কিনা। অফ ক্যাম্পাসে গেলে সেম জিনিসটাই আমরা দেখতে পারবো অফ ক্যাম্পাসের জন্য। আমার কাছে পার্সোনালি অন ক্যাম্পাস থেকে অফ ক্যাম্পাসের ইনফরমেশনটা বেশ ভালো মনে হয়েছে, কারণ অফ ক্যাম্পাসের যে ইনফরমেশন ছিল ওটার ভিতরে কিন্তু অন ক্যাম্পাসের যে ইনফরমেশন সেটাও কভার করে দেওয়া হয়েছে, বাট অন ক্যাম্পাসের আর্টিকেলটার ভিতরে অফ ক্যাম্পাসটা ওভাবে কভার করা হয়নি। সো আপনার যদি হাতে কম সময় থাকে যে আপনি অন ক্যাম্পাস অফ ক্যাম্পাস দুটো দেখতে পারবেন না, আপনার একটা দেখতে হবে, সেক্ষেত্রে আমার মনে হয় যে অফ ক্যাম্পাসে গিয়ে আপনি দেখলেই পারেন। অথবা আপনার যদি এরকম সিচুয়েশন থাকে যে আপনি টিএ অথবা আরএ হিসেবে কাজ করতে পারবেন, আপনি একদম শিওর, সেক্ষেত্রে অফ ক্যাম্পাস দেখা দরকার নেই, জাস্ট অন ক্যাম্পাসটা দেখলেই হবে। বাট আপনি যদি শিওর না থাকেন তাহলে আমার মনে হয় যে কোনো একটা যদি আপনি দেখতে চান সেক্ষেত্রে আপনি অফ ক্যাম্পাসে গেলে আপনি দুটোর ফ্লেভারই কিছুটা করে পাবেন। ওকে, তারপর এখানে বলেছে ইফ ইউ ডোন্ট হ্যাভ আ স্টাডি পারমিট ইউ ক্যান্ট ওয়ার্ক হোয়াইল ইউর স্টাডিং ইন কানাডা। স্টাডি পারমিট না থাকলে আপনি কাজ করতে পারবেন না, স্টাডি পারমিট না থাকলে আপনি সিনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। সিন কি আমরা পরে জানবো। ইন দিস কেস ইউ নিড টু অ্যাপ্লাই ফর আ ওয়ার্ক পারমিট, মানে আপনি যদি স্টাডি পারমিট না থাকে এবং আপনি কানাডাতে কাজ করতে চান সেক্ষেত্রে আপনার কানাডাতে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তো আমরা এই পর্যন্ত এই ভিডিওতে এখানেই রাখি, পর্যন্ত আমরা বুঝে নিলাম। নেক্সটে আমরা দেখবো যে পুলিশ সার্টিফিকেটটা কি, দেন মেডিকেল এক্সামটা কি, এগুলো আমরা একটু এই দুটো পেজে গিয়ে আমরা ভালো মতো দেখে বোঝার চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।